সিং বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথমে বলি, কাজের বিষয়ে একটা খারাপ খবর, আর এই বাজে খবর পুরো পৃথিবীতে প্রভাব পড়তে চলেছে। শুধু একটা জায়গা দুটো জায়গা এর প্রভাব পড়বে তেমনটা নয়, ভয়াবহ এফেক্ট পড়বে এবং যে দেশ যত বিকশিত সেই দেশে বেশি প্রভাব পড়বে। আর এই বিষয়ে ভারত বেশি প্রভাবিত হবে। কিভাবে? একটু বাদে পুরোটা বুঝতে পারবেন। আমরা পুরনো জামানার কোনো জিনিসের সাথে নতুন জামানার কিছু তুলনা করি, তখন চোখ বন্ধ করে বলি যে তখন কিছু হয়নি, এখন কি করে হবে। আর এটাই টেকনোলজির যুগে যে কাজ নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে নিয়ে ভাবতে হচ্ছে। একটি মনে করুন, যখন কম্পিউটার প্রথম সারা পৃথিবীতে, বিশেষ করে ভারতে চিন্তা ছিল অনেক মানুষের চাকরি চলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। প্রচুর জব তৈরি হয়েছিল, আর যে কারণে জব তৈরি হয়েছিল বেশি কম্পিউটারের সাথে মানুষের ওয়াকিবহল হয়ে যাওয়া আর ইংরেজি ভাষা ভালো করে জানা। এখন যখন এআই আসছে, এখন ভাবা হচ্ছে কম্পিউটার যখন আমাদের কিছু করতে পারেনি, এআইও কিছু করতে পারবে না। কিন্তু যা খবর আসছে শুরুতে তা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। জিনিসটা এত সহজ সরল নয়। যে স্কিলের জন্য কাজ পেয়েছিল মানুষ কম্পিউটারে, সেই স্কিল কী ছিল? কম্পিউটারের ভাষা বোঝা আর ইংরেজি বোঝা। কিন্তু এখন এআই জামানায় এই দুটো কাজ কম্পিউটার নিজে নিজেই করতে লেগেছে। না আপনার ইংরেজি চাই, না আপনার কোডিং বেসিক চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেশি ভারতে যে চমকপ্রদ প্রফেশন হিসেবে মানা হয়, যেখানে প্রচুর অর্থ পাওয়া যায়, কেননা স্যালারি তো বিদেশ থেকে আসে। ভারত তো শোষণের পুরোপুরি ছাড় আছে। ও সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে। চাকরি যেতে পারে এমন কারা? টিচার, ডাক্তার, ফিল্ড ওয়ার্কার। যেমন কিছু মানুষের এফেক্ট হবে না, কোম্পানি ম্যানেজার, লিডার, রাজনীতিবিদ। আমেরিকায় এই বছর যে গেল 2025, এক বছরের মধ্যে 11,70,000 লোককে ছাঁটাই করা হয়েছে। আর কোভিড-19 সময় যে লোকগুলোকে ছাঁটাই করা হয়েছিল, তারপর এটা সবচেয়ে বেশি সংখ্যক চাকরি চলে গেছে। 55,000 চাকরি সোজাসুজি এআই এর জন্য চলে গেছে। যে ভাই এখন আমাদের কাজ এআই থেকে হয়ে যাবে, আপনি বাড়ি যান। আর অক্টোবর-নভেম্বরের রিপোর্ট, সবথেকে দ্রুত গতিতে চাকরি চলে যাওয়ার খবর এসেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি বড় টেকনোলজি কোম্পানি অ্যামাজন 14,000 চাকরি খেয়ে ফেলেছে। মনে করুন, প্রথমে টাইপিস্টের জামানায় যখন টাইপ করা হতো তখন এডিট করা যেত না। একটা টাইপ মিস্টেক মানে পুরো কাগজটা বাতিল হয়ে যেত। তখন ছিল হাই স্পিড স্কিলের জামানা। তারপর এলো কম্পিউটার, যেখানে এডিটিং করা যেত স্পেলিং চেক করে। তারপর কি হলো? ওই এটা যখন আস্তে আস্তে 8 স্টেজ 9 স্টেজের দিকে যাবে, তখন মানুষকে রিপ্লেস করা চালু করবে। কিন্তু যারা বাবুওয়ালা চাকরি করে তাদের উপর এফেক্ট তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন ধরুন, অফিসে বসে আরাম করে কম্পিউটারে কাজ করছে, নিচের শ্রেণী যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের উপর ধীরে ধীরে আসবে। যখন এআই এর ব্রেন আর রোবটের শরীর একে অপরকে কম্প্যাক্ট করবে, তখন কাজ যেতে শুরু করবে ফিল্ড ওয়ার্কারদের। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, আবার কিছু দেশে জনসংখ্যা কমছে, যেমন জাপান, চীন জনসংখ্যা কমছে। ভারত তো এখন জনসংখ্যা বাড়ার দেশ, আরও বাড়তে চলেছে। সবচেয়ে বেশি নাইজেরিয়ায় পার্সেন্টেজে হার বেশি আমার মনে হয়। তো এত যে জনসংখ্যা, তারা যখন কাজ পাবে না, এদের ঘর কি করে চলবে? এদের খাবার তো এআই দেবে না, আর এত জব তো তৈরিও হবে না। তাহলে তো এদের নজরে দেখলে এদের তো খিদে পেটে মরার সময় চলে আসবে। আবার পৃথিবীতে অনেক লোক এরকম বলে যে সরকার তো জনসংখ্যা কমাতে চায়, কারণ এত জনসংখ্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ বলে এই জনসংখ্যা 40 কোটির মধ্যে আনতে হবে। অনেক কিছু চলছে, অনুমানও চলছে। কিন্তু এ বাজারে, এআই বাজারে এত চাকরি চলে গেলে এত জিনিস কে কিনবে? এই যে মানি সাইকেল চলতে থাকে, তাহলে এর ব্যালেন্স কি করে হবে? এখন আমরা কি দেখছি? যে শিল্পপতি আছে, পয়সা দিয়ে কামাচ্ছে, ইনভেস্ট করছে, সোনাতে লাগাচ্ছে। এমন কোম্পানি আছে যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে না, কিন্তু সেই প্রোডাক্টের নামে শেয়ার প্রাইস এর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। শিল্পপতিরা এখন জুয়া খেলাতে লেগে গেছে। কিন্তু এই শিল্পপতিরা তো চলে প্রোডাকশানের উপর ভিত্তি করে। তাহলে কোম্পানি তখনই চলবে যখন মানুষের কাছে পয়সা পৌঁছবে। বিশ্ব অনুমান হিসাবে 2030-এর মধ্যে 30 থেকে 37 কোটি প্রবাহিত হবে। এর মধ্যে আমেরিকা 6 থেকে 7% একাই চাকরি যেতে চলেছে। এটা যদি হতে থাকে 1.2 ট্রিলিয়ন ইয়ারলি, ভারতীয় মানিতে 100 লাখ কোটি ইয়ারলি
কোম্পানি বাঁচিয়ে নেবে, মানে মার্কেটের রোল হবে না, তাহলে কী হবে? দোকান বাজার মার্কেট চলবে কী করে? এটা আমি বলছি না, অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের কথায়। এআই যে আসছে এক ধরনের মার্কেট কারেকশান হবে। আগে কী ছিল, একটা স্কিল শিখলে জীবন চলে যেত, কিন্তু এখন না, বারবার আপনাকে নতুন করে স্কিল শিখতে হবে। এখন জামানা এমন এসে গেছে, এআই জামানা। এখন বহু দূরের কথা নয়, যখন অফিসের কম্পিউটার নিজে বলবে মানুষের দরকার নেই, আমি নিজেই চলবো। যখন আপনার কাছে কাজ থাকবে না, পয়সা থাকবে না, মার্কেটে ঔষধ কেনার উপার্জন থাকবে না, পুঁজিপতিরা দেখবে এদের কাছে মার্কেটে দেওয়ার মতো কিছুই নেই। এদের খাবার ধরনও আলাদা। এমন তো চলতে পারে না, এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। কী ব্যবস্থা হবে আপনারা জানেন ভালো করে। ব্যাস এইটুকুই বলবো। পুঁজিপতি যে হয়, পুঁজির জন্য নিজের জীবনও বাজি রেখে দেয়, জনতাকে কী করে ছাড়বে? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার ভালো লাগা আমাকে মোটিভেশন যোগাবে নতুন কিছু নিয়ে আসা আপনাদের সামনে।